নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে গিয়ে থাকে, যে কোনো কারণে হোক ডিসেবল হয়ে গিয়ে থাকে বা ডিলিট হয়ে গিয়ে থাকে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কখনোই হারাবে না। এই সেটিংসটা কি? এই সেটিংসটা হলো আইডেন্টি কনফার্মেশন। আইডেন্টি কনফার্মেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ফিরে পেতে পারেন। তো আইডেন্টিটি কনফার্মেশন আপনারা কিভাবে করবেন, এই ভিডিওতে আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনার ফেসবুক কিন্তু কখনোই এই সেটিংসটা করে নিলে আপনার ফেসবুক কিন্তু কখনোই ডিসেবল হবে না, বা ডিসেবল হবে না, বা ডিলিট হবে না, বা কোনো সময় কোনো কারণে, যে কোনো কারণে যদি কোনো ডিলিট হয়ে গিয়ে থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি আবার ফিরে পেতে পারেন। তো আইডেন্টিটি কনফার্মেশন কিভাবে করবেন? প্রথমে আপনাদের যে ফেসবুক অ্যাপটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন। তারপর এইরকম কিন্তু একটা পেজ চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? তারপর আপনারা 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন। উপরে বাঁ পাশে 3 লাইন অপশান দেখতে পাবেন। এই 3 লাইন অপশানে উপরে একদম কোনায় বাঁ পাশে 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। আমি নিচের দিকে চলে আসছি। দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পারবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা চলে আসবেন। তারপর আবার এর মধ্যেই আবার একটা সেটিংসের অপশান দেখতে পারবেন। এই সেটিংসের অপশানে চলে আসবেন। এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। তারপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এইখানে একটা অপশান দেখতে পারবেন। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন বা টাচ করে দিলাম। তারপর এখানে দেখবেন যে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিলাম বা টাচ করে দিলাম। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন আপনারা, আইডেন্টিটি কনফার্মেশন বলে একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন আইডেন্টিটি কনফার্মেশন বলে একটা অপশান দেখতে পারবেন। এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন আইডেন্টিটি কনফার্মেশন, এইখানে আমি টাচ করে দিলাম। তারপর আপনি আপনার দেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি আমার যেহেতু দেশ ইন্ডিয়া আছে, সেটা ইন্ডিয়া আমি ক্লিক করে দিলাম, সিলেক্ট করে দিলাম, বা সিলেক্ট করে দিলাম। তা আপনার যে দেশ হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার দেশ সিলেক্ট করে নিলাম, ইন্ডিয়া। তারপরে এখানে কনফার্ম ইওর আইডেন্টিতে টাচ করে দেবেন। এই দেখুন কনফার্ম ইওর আইডেন্টি, এখানে আপনারা টাচ করে দেবেন। এইখানে একটা টাচ করে দিলে তারপর একটা পপ আউট চলে আসবে। পপ আউট কী লেখা আছে? রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইলেকশনস অর পলিটিক্স, এইখানে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন এই অপশানটাতে আপনারা, উপরের অপশানটাতে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। যাই হোক, আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এইভাবে সিলেক্টে গিয়ে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, ইন্ডিয়া। তারপর এখানে একটা অপশান দেখতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আর পার্সোনাল আইডি। এই পার্সোনাল আইডি দিয়ে কিন্তু আপনাদের ন্যাশনাল আইডি, মানে ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, পাসপোর্ট হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, সেটা দিয়ে কিন্তু আপনাদের আইডেন্টিটি কনফার্মেশনটা করে নিতে হবে, ঠিক আছে? তার আগে কিন্তু আপনাদের এই জিনিসটা করে নিতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু করে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে? আপনাদের যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ফেসবুকে না থেকে থাকে, তাহলে কিন্তু সেটা আগে করে নেবেন। এই জিনিসটা করার আগে পার্সোনাল আইডেন্টি দিয়ে, মানে আইডেন্টি ভোটার কার্ড দিয়ে হোক, বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হোক, পাসপোর্ট দিয়ে হোক, আইডেন্টিটি কনফার্মেশন করার জন্য আগে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের যে ফেসবুকের নামটি থাকবে সেটি কিন্তু এই আইডেন্টিটি কার্ডের সাথে মিল থাকতে হবে, বা সেম থাকতে হবে, একই থাকতে হবে। আপনাদের ফেসবুকের আইডির নাম একরকম, বা আপনার আইডেন্টি কার্ডের নাম একরকম, বা ড্রাইভিং লাইসেন্সের নাম একরকম, সেটা হলে কিন্তু হবে না। আপনার ফেসবুকে যে নামটি আছে সেটি কিন্তু আপনার আইডেন্টি কার্ডে থাকতে হবে, একই নাম কিন্তু থাকতে হবে। না হলে কিন্তু এটা কিন্তু আইডেন্টিটি কনফার্মেশনটা হবে না। তারপর ডেট অফ বার্থও কিন্তু একই থাকতে হবে। আপনার ভোটার কার্ডে বা আইডি কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে, সেটাও কিন্তু আপনার ফেসবুক আইডিতে থাকতে হবে। তাহলে কিন্তু এটা আপনার আইডেন্টিটি কনফার্মেশনটা হবে, ঠিক আছে? সঠিকভাবে হবে। তা তা আমি প্রথমে আপনারা এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নেবেন, ঠিক আছে?
অথেন্টিকেশনটা কীভাবে করবেন, গুগল অ্যাপের মাধ্যমে, গুগল অথেন্টিকেশনের মাধ্যমেও করতে পারেন আপনারা, ঠিক আছে। টেক্সট মেসেজের মাধ্যমে করতে পারেন, যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে ফেসবুকটা খুলেছেন সেটার মাধ্যমেও করতে পারেন, আর সিকিউরিটি কি দিয়েও আপনারা কিন্তু করতে পারেন। এটা 3টে অপশান আছে, সেটা দিয়ে আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের একটা কোড চলে যাবে আপনাদের মোবাইল নাম্বারে, ঠিক আছে। সেটা দিয়ে আপনারা কিন্তু এই অথেন্টিকেশনটা করে নেবেন, ঠিক আছে। অথেন্টিকেশনটা করার পরে কিন্তু আপনারা এই অপশানটি পাবেন, এই যে পার্সোনাল আইডি দিয়ে আপনারা কিন্তু আইডেন্টিটি কনফার্মেশনটা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফেসবুক আইডি যদি কোনো কারণে ডিলিট হয়ে গিয়ে থাকে বা মুছে গিয়ে থাকে, বা যে কোনো কারণে ডিলিট হয়ে গিয়ে থাকে, মুছে গিয়ে থাকে, ডিসেবল হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই আইডেন্টিটি কনফার্মেশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের আইডিটা কিন্তু ফিরে পাবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।